Happy birthday to you. তোমার জন্মদিন মানে তোমার মা বাবারও মা বাবা হয়ে ওঠার দিন। কই সকাল সকাল গিফট এসে হাজির। যার জন্মদিন সে ঘুমোচ্ছে। ও দাদা পাঠিয়েছে, বার্থডে বয় ঘুমোচ্ছে। হ্যালো, বার্থডে বয় ঘুমোচ্ছে। একটা লোক দেখে এসছে ডাক্তার। হ্যাঁ দেখেছি, নিয়েছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, আর সঙ্গে শুভ জন্মদিন সেন বাবু। যদিও কালকে খুব সুন্দর একটা সারপ্রাইজ আমরা পেয়েছিলাম, খুব ভালো লাগলো। মানে সত্যিই তাই, প্রবাসে বাড়ি থেকে এত দূরে এসে ফ্যামিলি সবাইকে ছেড়ে এখানে যে একটা সত্যিই ফ্যামিলি পেয়েছি, বারবার করে ওরা সেটা প্রমাণ করে। মানে সবাই সবাই সমস্ত বন্ধুরা, মানে কাউকে এখানে বাদ দেওয়া যাবে না। তো যাই হোক, আজকে সেনবাবুর জন্মদিন। তোমরা যারা বড়রা আছো আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই আরো অনেকগুলো বছর একসাথে কাটাতে পারি, অনেক অনেক অনেকগুলো বছর। যাই হোক, এই বলেই ব্লগটাকে স্টার্ট করছি। আজকে কালকে যেহেতু বাড়িতে পুজো, সেহেতু আজকে খুব বেশি একটা প্রিপারেশন এবছরটা আর করতে পারলাম না অরিন্দমের জন্মদিন নিয়ে। তাই জন্য 16 আমরা সবাই মিলে আজকে একসাথে একটু খাওয়া দাওয়া করব। খুব সত্যি কথা বলতে গেলে, কাকে করব কাকে বাদ দেবো, মানে আমাদের লাইফে এত বন্ধু বান্ধব সবাই এত ভালোবাসে আমাদেরকে, মানে বাই গড গ্রেস, ভগবানের আশীর্বাদে কাউকে আমি বাদ দিতে পারবো না। তো আর কালকেও একটা বড় কাজ বাড়িতে, মানে তোমরা সবাই জানো প্রত্যেক বছরে এই কাজটা আর কিছু করি না করি চেষ্টা করি জন্মাষ্টমীটাকে খুব ভালো করে যতটা পসিবল হয় নিজেদের বেস্ট দিয়ে করার। তো সেই জন্য আজকে আর একদমই কিছু করলাম না, একদম ঘরোয়া ভাবে যেটুকুটা না করলেই নয় সেটুকুটাই করব। তো সেই জন্য ব্লগ ট্লগ ছেড়ে সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরে। পোস্তটা একটু অন্যরকম ভাবে করলাম, দেখা যাক কেমন হবে জানি না। ভাত হয়ে গেছে, পোস্তটা হয়ে যাচ্ছে, এবার মাছটা করবো। আর মিমলি রানী চলে গেছে স্কুলে। ওর আজকে স্কুলে যেরকম হয় আমাদের স্কুলেও হতো, মার্চ পাস সমস্ত কিছু প্রোগ্রাম আছে। আর সব থেকে এক্সাইটেড ও যেটা নিয়ে, সেটা হচ্ছে আজকে স্কুলে একটা ফুড কার্ট করা হয়েছে, যেখানে স্কুল থেকেই মেল করেছে বা মেসেজ করেছে আর কি, যে 100 টাকা 150 টাকা এই 2 ধরনের খাবার ওখানে থাকবে। তো যে যার অ্যাকর্ডিং বাচ্চাকে দিয়ে পাঠাতে পারো, তারা একটু হয় না এক্সপিরিয়েন্স করবে। তো ওই জন্য আমি 100 টাকা দিয়ে পাঠিয়েছি। একটা গ্রোয়িং এজ, সবাই বুঝতে পারো এই সময় আমাদেরকে খুব সাবধানে বাচ্চাদেরকে বড় করা উচিত। তো সেই জন্য 100 টাকা দিয়েছি, মানে সেই হয় না, মানে আনন্দটাও পাবে আবার অন্যরকম মিস ইউজও করবে না। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, হ্যাপি 79th ইন্ডিপেন্ডেন্স ডে। আর তার সাথে সাথে যারা যারা আমাকে বার্থডে উইশ করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে মানে ঘুম থেকে ওঠার পরে এই সমস্ত চেক করছি, আর এখানে চলছে একদম রান্না বান্না। এই যে জন্মদিন স্পেশাল ব্রেকফাস্ট। ও বাবা, আই এম সো হ্যাপি। না, কালকে উল্টো পাল্টা খাওয়া হয়েছে, আজকে আবার সকালবেলা থেকে খাওয়া দাওয়া হবে, ওই জন্য দুধ হচ্ছে। মা আর আমি নিরামিষ খাবো, বাকি ওদেরকে সবকিছু এগুলো দেবো। যাই হোক, চলো, মোটামুটি রান্না অনেকটাই হয়েছে। ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, ইলিশ মাছ হচ্ছে, মাটনটা করব তাহলেই হয়ে যাবে, আর ভাজাটা করব। ভাত, ডাল, পোস্ত, ইলিশ মাছ মোটামুটি ডান। পর এই দুটো কাজ একসাথে পড়ে গিয়ে কি রকমই একটা, মানে পুরো সেই জগা খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা। পায়সম গোবিন্দ ভবন। এখানে মাটনও রেডি হয়ে গেল সব, এখানে ভাজা চলছে, আর এখানে মা পায়েসটা চাপালো লাস্টে। এই দেওয়ালটা আজকে রং করানো হবে, তো হ্যাঁ চারিদিকে লেগে গেছে আজকে আবার সেই ঘর দোর সব অগোছালো। যেমনটা আমি বলি যে আজকে আমার জন্মদিন, মানে আমার সাথে সাথে এক মেয়ের মা হয়ে ওঠার দিন, তো তাকেও তো উইশটা করতে হবে নাকি। জানি না এরকমভাবে কজন ভাবো, বাট আমি লাস্ট 3-4 বছর ধরে এটা
আমাদের ব্লগের মাধ্যমে, যেহেতু আমরা ব্লগ করি, তোমাদের মধ্যে এটাকে স্প্রেড করতে চাইছি। বাট জানি অনেকেই করো, বাট যদি কেউ না করে থাকো তাদের জন্য, যে তোমার জন্মদিন মানে তোমার মা বাবারও মা বাবা হয়ে ওঠার দিন, তাদের জন্য একটু ছোটোখাটো কিছু গিফট যদি আনতে পারো, ব্যবস্থা করো, তাদেরও একটু স্পেশাল ফিল হয়। তো চলো, আমিও এনেছি দিই। এই ছোট্ট একটা গিফট। চলো কই এই নাও গিফট। গিফট আমার তরফ থেকে জন্মদিন। তুমি রাখো। ধর গিফট তো অনিয়ন। সকাল থেকে এত গিফট আছে না, লালচি হয়ে গেছে। লালচি কে? তুমি তো একটাও দেখলাম না গিফট। না না, তুমি তো ঘুমোচ্ছিলে, 11টা অবধি আজকে ঘুমিয়েছে। জন্মদিনের ফুল ফায়দা যদি কেউ নেয় তো ও নিচ্ছে। আর আজকে সে চারিদিকে চিরিবিরি। এদিকে রং হচ্ছে, দাঁড়াও ওটাকে অ্যাপ্রুভ করি। এদিকে রং হচ্ছে, ওদিকে আবার এক্ষুনি গ্যাস সারাতে ঢুকছে। বিকেলবেলায় আরবান ক্লাব থেকে চিমনি পরিষ্কার করতে আসবে। এগুলো আজকে করাচ্ছি কেন কি আজকে এইসব রান্নাবান্না হয়ে গেলে সমস্তটা ক্লিন করে দিয়ে যাবে। তারপর থেকে আর আমিষ কিছু হয়ে গেছে বানাবো না। তো সেই জন্যই একদম বিকেলবেলায় ডাকবো, ডেকে সব করিয়ে নেবো। শুনতে পাবে। আর একটু কাছে আসো। খোলো তোমার গিফট, তুমি খোলো। তোমার পোলা এনেছি গো, তোমার পোলা। আজকে গিফটের বন্যা করে। থ্যাংক ইউ ভাইয়া। ও নো, একটা প্ল্যান। থ্যাংক ইউ। সবার কে পাঠাবো? ও এটা এই পিঠে ভালো হয়েছে, থ্যাংক ইউ। ছেলে আনিয়েছে, ছেলে। এইটা ছোট করা যায় তো না, এই পিঠেটা? ওটা সাইডে নেওয়ার জন্য। হ্যাঁ সে তো আর একটা ইয়ে নেই, শুধু ব্যাগ। পারফিউম। এটা খোলা যাবে না। এটা মিমলির মতন পারফিউম। ওই সেট। এখানে নাম লেখা নেই। তাহলে বুঝবো কি করে কে দিয়েছে? এটা তো বলতে পারবো না। সৌমি পাঠালো নাকি এবার, কি জানি। আর একটা আছে, দাঁড়াও দেখাই। আমাকে এটা কিনে দিও তো, এমনি গিফট না হোক। কি সুন্দর গন্ধটা। ভালো মনে হয়। একবার একটা পাঠিয়েছিল। কি এরকম না না, তুমি তো আমাকে গিফট দিলে না, আমি তোমাকে গিফট দিলাম। এটা তো সিনচানুয়া দিয়েছে। হাসি আর ধরে না। কোনো ধরে রাখো তুমি। বাবা কি বটে বোতল। কফি মা। তোমার এই লেন্সটা লাগিয়ে। বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এটা দুটো হলো এই কাপ আমাদের। হ্যাঁ, এই যে কুশনটা ভালো হয়েছে। এই যে এই কুশনটা। হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে। পরে নেক্সট আরেকটা কি আছে এটা দেখো। কি আছে? এটা তো কালকে অর্পিতা দিয়েছে। হ্যাঁ এটা দেখা, ক্যামেরা লেন্স। এটা দেখানো হয়নি কালকে। ক্যামেরার লেন্স গিফট করেছে। ক্যামেরার লেন্স। এবার আমরা ভিডিও করব এই লেন্স দিয়ে। দেখাও ভালো করে। হ্যাঁ ঠিক করে ধরো। এই যে দেখছিস তিরিং বিরিং, ও এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছে না। এই দেখো ক্যামেরার লেন্স গিফট করেছে। এবার দেখো। কফি মগ। চিচিং ফাঁক। চকলেটটা ওটা বিটির আর আমার। না রিটার্ন গিফট। থ্যাংক ইউ। ও বাহ, দুটো সেম সেম। এই গিফটটা কে পাঠালো এখন অবধি এটার হদিস পাওয়া যায়নি। কে পাঠালো কে জানি। কেক আছে। দাদা সৌমি না, এটা কে তাহলে? হ্যাপি বার্থডে দাদা। কি করে জানবো? কি সুন্দর কেকটা দেখতে।
কে পাঠালো এটা? উপরে লেখা নেই হ্যাপি বার্থডে দাদা। এখানে তাহলে এখানে একটা অক্ষয় নগর লেখা আছে। ফাইনালি পাওয়া গেছে সুলগ্না দে। তো থ্যাংক ইউ সুলগ্না। আবার একটা কেক, হাই রে কি হবে তাহলে এত কেক নিয়ে? কি হবে কি হবে? এটা কে দিল কে জানে, দেখি। এটা হ্যাপি বার্থডে। I will do everything I can for you. তো বাবা বললে তুই একটা শুধু অরিজিনাল আমার জন্য, তাই জন্য ওরকম করছে। শুধু আমার জন্য মটন হয়েছে, আর কারোর জন্য হয়নি। তোদের জন্য সয়াবিন, তোকে না দিয়ে আমি খাবো। তোদের জন্য সয়াবিন শুধু। সয়াবিন এইটা এই যে আমি আজকে বসেছি বাচ্চা পার্টিদের সঙ্গে, বাচ্চা পার্টি। In the blink of an eye and move out and beyond your own. আর এদের কি খাবে কি? এটাই তো বলা হয়নি। মাটনটা? না, এটাই বলা হয়নি। এটাই বলা হয়নি। মেনুটা কোনটা? হ্যাপি বার্থডেটা তাহলে হ্যাপি বার্থডে বাদ এক দেবো, পরে ভালো করে বুঝবি। হ্যাপি বার্থডে। বড় হয়ে গেল ছেলেটা রে। আমাদেরও তো এই হলো। অবস্থা এখানে দেখো, তুফান এসছে, তুফান। বাপ রে, লাগাও লাগাও। আরে ছেলেটা চোষা করে। এখানে আমরা বসে পড়লাম সবাই মিলে। আজকে ছেলেরা বাদ, কোইন্সিডেন্টলি দিদিও বাদ হয়ে গেল। দিদি চলে গেছে অফিসে, ওই জন্য। গেলি রে, এতদিন পর বৌদির হাতে রান্না। আমাকে স্কুলে যেতে হবে। আধা ঘন্টা দাঁড়ানোর পর আজকে বাস হচ্ছে। আজকে এই 15 আগস্টে কোনো ক্লাস হয়নি, ফুল স্কুল। কি হলো সারাদিনে? কি হলো এতক্ষণ ধরে? আমার গলাটা চলে গেছে। যে কেন বাচ্চা সুন্দর দেখতে হয়েছে জামাটা। ঢিলাওয়ালা, ওভার সাইজ মনে হয় আমারও তাই মনে হচ্ছে। ওভার সাইজ, সেজন্যই ভাবছি এক্সেল না ডাবল এক্সেল নিয়ে? এক্সেল নিয়েছি। ডাবল এক্সেল হলো অনেক বড় হতো, এটাও একটু বড়ই হবে। ঠিক আছে, হ্যাঁ। দুখানি সাদা, পল্লবী দিয়েছে ওটাও সাদা। দেখি এটা, দেখি। ঢিলা ঢিলা এমা দুটো একই না রে, এটা যেটুকু ও সেই বল। এইটা সারোপারা আনি, এটাও ওরকমই ঢিলা ঢিলা, কিন্তু আমি তো লার্জ নিচ্ছি। ভালো হয়েছে, এগুলো ওভার সাইজই পরে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে। ক নম্বর কেক হলো দিনের, তার নাই ঠিকানা। আমরা এখানে এখন জমিয়ে গল্প হচ্ছে। ই রাম, কেকটার কি অবস্থা হয়েছে দেখো। এমন করে কি করে এনেছে দেখ। ছি 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 ছি। Never ending madness. On the special birthday. দাদা, তোমার আরো দুটো জামা আসছে দেখো। লাগবে না, তোমার এবার সাদার বছর চলছে, বুঝলে? ঘড়িতে বাজে 5টা বাজতে 5। এই জাস্ট ওরা একটু আগে গেল। তারপরে আমি ঘর দৌড়গুলো সব টিপটপ করলাম। এই যে কোন সুটকেসে ঘর দৌড় সব পরিষ্কার করে নিলাম, একদম সুন্দর চকাচক। এই যে এখানটা একটু পুছতে হবে, কালকে পুছবে। আর এই যে মোটামুটি সব পরিষ্কার। এবার একটু শোবো। ঘড়িতে বাজছে 5টা 5। চলো একটু শোয়া যাক। তারপরে উঠে চান ঠান করে ফ্রেশ হয়ে, চান তো করেছি সকালে, একবার করে ফ্রেশ হয়ে ঠাকুরের কাজ করবো। বুঝতে পকেটে গো, এই পকেটে। হ্যাঁ দেখ, কেমন হলো আজকে নাচ? ভালো হচ্ছে। খেলতে গেছে বলে দিদি, দেখতে কোথায়। এখন বেরোচ্ছি দশকর্মাটা নিতে 7টা 25।
একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে এখন চিমনি ক্লিন হচ্ছে, ওদেরকে সমস্ত পরে ঠরে দিয়ে এখন যাচ্ছি দশকর্মার মালটা আনতে। আমি চলে এসেছি এখন দশকর্মার দোকান। দেখো কেমন বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টির সুযোগের সদ্ব্যবহার করতে ফুচকা ড্রেস কেনা চলছে এখানে, ড্রেস কেনা গয়না। Thank you. Happy birthday, Dada. Thank you. ये birthday gift. এইখানে 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 এই কেক এনেছি। এই সাবাস বানিয়ে এনেছে আবার। গরম ভাই কেকটা। ওকে খুলে আনতে হয়েছে, নাহলে কোন জাস্ট বেক করেছিলাম। আমার বন্ধু আছে। কেমন আছিস তুই? যা সে এলো না, আসবে। ভাবলাম পিছনে লাগবে। এই দেখ। মানে পুরো ওয়াও ভাই তুই বানিয়েছিস? সাবাস ট্যালেন্টেড মানুষজন। ট্যালেন্ট আছে একটু একটু। তো সন্দেহ আছে আমার উপর। তো সকালবেলায় যে কেক আর গাছটা পাঠিয়েছিল আমরা বুঝতে পারছিলাম না কে, তারপরে দেখলাম যে নাম সুলগ্না। তো আমরা তো বললাম যে থ্যাংক ইউ সুলগ্না, বাট পরে জানতে পারছি ওটা কাকিমা। কাকিমা মানে হচ্ছে গিয়ে অকম্পনের মা। অকম্পন ফোন করেছে যে পেয়েছো, তখন আমি বললাম কোনটা, তো বললো যে লেখা ছিল সুলগ্না দে, মানে ওরে বাবা। তখন ওকে বললাম যে ভালো করলে যে বলে দিলে, না হলে তো ওইটাই চলে যেত, কাকিমা কালকে শুনে হার্ট ফেল করে দিত। থ্যাংক ইউ সুলগ্না বলে। আমাদের জীবনের প্রবলেম হচ্ছে আমার জন্য একটা কেক নিয়ে একটা কেক কাটাই বড় ব্যাপার। আমিও পাইনি এরকম, ওই পেয়েছে দেখ না তুমিও পাও। এই একটা দিল 4-5টা। হ্যাঁ অ্যানিভার্সারি একটা অলরেডি কালকে কেটে নিয়েছে। এটা কি সেলিব্রিটিতে জীবনে? এক্স্যাক্টলি। এই ভালো গেঞ্জি পরে কেক না আমাকে আমি সৌরভ গেঞ্জি পরে সৌরভ এসছে এতক্ষণ একটা জামা চেঞ্জ হয়েছে না ছুরি নিজেকে দেখাও দাও তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ধরছি আমি ধরছি। আগুন দে তো আগুন আগুন দে এই আগুন দে। তোর কাছে আগুন নেই এই শীতের সময়? আমার কাছে আগুন থাকে না। তোরা যা বদমাশ হয়েছিস না। আমার খুব ইচ্ছা তাই না এটা তার ফার্স্ট কাট। এই একটা মোমবাতি দাও না সবকটাই রাখো সাজিয়ে। কপি দিয়ে একটা মোমবাতি দাও। না না ইউ নো ওয়্যার আর দ্য ক্যান্ডেলস? এটা তোলা যাবে না? না না দাদা তো তোলা যায় না। একটা মোমবাতি চাই আমাদের বার্থডে বয় ক্যান্ডেল দেয় এতগুলো কেকে। এই জায়গাটা আছে হয়ে এটাতে পুঁতি পুঁততে হবে না ছাড়া একটা আর করতে হবে না, ওইগুলো ফু দে। কাকিমা ভাবো আজকাল কিরকম, আমাদের ওখানে একটা কেক জন্মদিনে হলেই হতো আজকাল। সত্যি হ্যাঁ দেখি সাকাকাস না এমনি এখানে ছিল না। এমনিও সময় গেছে কি আমরা কেক কাটিনি, মানে ছোটবেলায় আমাদের ছোটবেলায়। তুমিও যাও আরেকটা পাশে, ওইদিকে পাশে তুমি ওইদিকে যাও। আরেকজন হিরোইন যাও 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 তোমরা সবাই এসো। এবার পম্পি কোথায় বসবে? এই ঘাড়ে বসতো। এই যাও না বসো। ও কাকিমা যাও না। এই তো একটা নে গান গাও। ফটো তুললে এই কালকে কি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ওরে নন্দা। সবাইতে ছুরি লাগিয়ে প্রসাদ আবার জ্বলে উঠলো। সবগুলোতে জানেন না সেলিব্রিটিরা কি করে কাটে। সেটা না ও দেখেছি আমি কখনো করিনি। এটা সেলিব্রিটি নই, এইটা একবার কেটে কেটে দিয়ে দাও। চারটে কেক আছে। হ্যাঁ এটাতে একবার এমনি এমনি জাস্ট ছুঁয়ে দিতে হয়, এত কে কাটে। কিন্তু তারপরে ওয়েটাররা নিয়ে যায়, কেন কেউ নিয়ে যাবে? এই বানাবো বানাবো চাইনা ওটা থেকে টাকা কাটছে তো এই তো আমি বলে দিয়েছি তো বলা হয়ে গেছে। ওই প্রদীপ না কাকিমা বলছে কি চারটে কেকে 4 বার গান। এই কে ফোন করছে ফোন করছে, ভালো করে নেবাও দাদা। এই উমনি করে হাতে করে নেবে না, নিয়ে টিপে দাও ওটাকে বন্ধ করো। গরম 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 নিয়ে ওটা কেকের মধ্যে উঠে মিষ্টিতে বারণ আছে তো। বড় করে হ্যাঁ বিবলি তুলেছে। মাখাস না ইয়ে কর খাওয়া। ওই দেখ দাদা মা খাতে যাচ্ছে। আমি ধরেছি তো, এরকম লাভ হবে না। আমি ধরে আছি তো। এটা মেয়ের ভালোবাসা, ভালো করে দে কপাল কপাল। তুই একবারে সেই ইয়েতে আঘাত করেছিস। এখানে এখন চলছে পুজোর, কালকে কাটাকুটি গুলো করে রাখছি, তাহলে কালকে অনেকটা এগিয়ে থাকবে। But no matter what comes
goes your way, I will stay right here beside you to catch you if you fall, and deep and abiding. এখন যাব নতুন ফ্ল্যাটে, বাট অটো করে। তার কারণ হচ্ছে আমাদের স্কুটিটা ওখানে পড়ে আছে, স্কুটিটাকে নিয়ে তারপরে আসবো। আগে একবার 8th ফ্লোরে যাব আমাদের ওটাতে। ওরা বলেছে যে লক করে দিয়েছি, ওটা একবার চেক করে নেবো যে লক করেছে কিনা, তারপরে পরে অঙ্কিতাদের ওখানে যাব। এই হচ্ছে মুশকিল, এখনো লক করেনি। তো এই যে নিয়ে নিয়েছি বাসনটা, এটাই নিতে এসেছিলাম মেনলি, আর নিচে বাইকটা আছে ওটা নিয়ে যাবো, স্কুটিটা। কই গেল? এই যে স্কুটি রাখা আছে।